আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের দিনটি ছিল শুক্রবার, তাই আমার প্রাণপ্রিয় স্বামী বলল, রেডি হও, তোমাকে আজ একটা সারপ্রাইজ দেব। তার কথা মতো বিকালের মধ্যে তৈরি হয়ে নিলাম। আমার শাড়ি পরার আবদারটা ছিল আমার স্বামীরই। বাসা থেকে বের হয়ে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত পৌঁছালাম। তারপর সেখান থেকে অটোরিকশাতে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে ব্রিজ পার হয়ে কদমতলী থেকে 250 টাকা সিএনজি ভাড়া ঠিক করে পৌঁছালাম কেরানীগঞ্জ শাড়িঘাট। জায়গাটা খুবই সুন্দর, তবে শুক্রবার হওয়াতে মানুষের চাপটা একটু বেশি ছিল। আমি জায়গাটা দেখে সত্যি অনেক সারপ্রাইজড হই, কারণ যেমন ছিল কাশফুল তেমনই ছিল মানুষ। অতিরিক্ত মানুষ ও গাড়ির জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, তাই আমরা ভাবি নৌকা দিয়ে নদীটি পার হব, কিন্তু সেখানেও অনেক মানুষের ভিড় হওয়াতে নদী পার হতে অনেকটা সময় লেগে যায়। তার উপরে মাঝি বেশি লোক দেখে ভাড়া দ্বিগুণ করে দেয়, মানে 10 টাকার জায়গায় 20 টাকা। নদী পার হতে হতে সূর্য তখন অস্ত যায় যায় অবস্থা। কাশফুল দেখব কি, মানুষ দেখেই তখন কুল পাচ্ছিলাম না। নদী পার হয়ে চিন্তায় পড়ে যায় যে ছবি তুলব কোথায়, ফাঁকা জায়গায় নাই। মানুষ দেখে আমার রিয়াকশনটা কিছুটা এমন ছিল। পরে ভাবলাম মানুষ দেখে কাজ নেই, একটা ফাঁকা জায়গা খুঁজতে হবে। সূর্য ডুবার আগে আগে কিছু ছবি তুলে নিতে হবে। দুজন মিলে হাঁটা শুরু করলাম ফাঁকা জায়গা খোঁজার জন্য। তারপর আমরা একটা জায়গাতেই বেশ কিছু ছবি এবং ভিডিও করি। এই ভিডিওর শেষে কিছু ছবি সংযুক্ত করে দিব। বাড়িতে ফেরার পথে কিছু ফুল সাথে করে নিয়ে আসি। ফেরার পথে একইভাবে সেম ভাড়া দিয়েই বাড়িতে আসি। নিজের প্রিয়জনকে এই রকম সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে চাইলে অবশ্যই কেরানীগঞ্জ শাড়িঘাটে একবার হলেও যাবেন। আর যদি আমার মতো আপনার প্রিয়জনেও কাশফুল পছন্দের হয়, তাহলে তো কোনো কথাই থাকে না। কম খরচে এমন সুন্দর একটি জায়গায় সকলেই যেতে চায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।